আপনার কলটি সাহায্যের জন্য ট্রান্সফার করা হচ্ছে। প্রিয় গ্রাহক, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার কলটি প্রশিক্ষণের জন্য রেকর্ড করা হতে পারে। এই মুহূর্তে সকল কাস্টমার ম্যানেজার সার্ভিস প্রদানে ব্যস্ত থাকায় কলটি রিসিভ করতে কিছুটা সময় লাগছে। অনুগ্রহ করে সাথেই থাকুন। মিউট করো। বলতেছি যে আমার এই গ্রামীণ সিমে 8:35-এ একটা SMS আসছে যে 240 টাকায় 18 জিবি 30 দিন। তো আমি অনেক খোঁজাখুঁজির পর অন্য কোনো ভালো অফার না পেয়ে 240 টাকা রিচার্জ করে আমি এটা কিনতে গেছি, ডায়াল করে কিনতে গেছি। তারপরে দেখাচ্ছে যে দিস অফার ইজ নট অ্যাভেলেবেল। তো এইটার কারণটা কি? নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। জি জি আমি দেখতে পাচ্ছি। তো আমাকে আমার এই ফোনে যে SMS আসলো যে 8:35 PM এটা কি হবে বুঝলাম না। স্যার হয়তো ওই সময় গিয়েছে, ওই সময় যতজন কেনার ছিল সাথে সাথে কিনে ফেলছে। এখন আপনি ওই লিস্টে ছিলেন না, তাই হয়তো আমি 8:35-এ SMS পেয়েছি, 8:35-এ SMS পেয়েছি, 8:50-এ কিনতে গেছি। এই 15 মিনিটে আমি কিনতে মানে অফারটা শেষ হয়ে যাবে আমি বুঝতে পারলাম না কোনো কিছু। এই এক অফার কি এই বাংলাদেশে 20 কোটি লোক আছে, 20 কোটি লোকের কাছে কি এই একটা মেসেজ গেছে? ক্যাম্পেইন চলেছে কিছু সময়ের জন্য। আপনি যদি চান যে আর কোনো ভালো অফার আছে কিনা সেটা আপনাকে জানাতে পারি। হ্যাঁ, আপনাদের ক্যাম্পেইন চলে, ক্যাম্পেইন তো আর এই 15 মিনিটের জন্য আপনারা চালু করেন না, হয়তো 1 ঘন্টা কিংবা 6 ঘন্টা অথবা 12 ঘন্টা কিংবা একদিন এইরকম তো ক্যাম্পেইন চালু করেন, কিন্তু এই 15 মিনিটের জন্য ক্যাম্পেইন এটা আবার কবে থেকে চালু করলেন আপনারা? 15 মিনিটের কথা বলতেছিলাম, আন্তরিকভাবে দুঃখিত স্যার। হ্যাঁ, তাহলে 15 মিনিটের মধ্যে আমি কিনতে গেলাম, আমি কিনতে পারবো না কেন? স্যার আপনাকে হয়তো আমাদের টাকার কি কোনো দাম নাই আপনাদের কাছে নাকি? বুঝলাম না। আমার এই টাকা রিফান্ড করে দেবেন আপনি এখন। হ্যাঁ, ব্যালেন্সে আছে, আমার টাকা ব্যালেন্সে আছে। আমার টাকা হয়তো আমি যে রিটেইলার থেকে রিচার্জ করছি ওই রিটেইলারে ব্যাক দিবেন, আর না হলে আপনারা এই টাকাটা মূল ব্যালেন্স থেকে কেটে নিয়ে আপনারা আমার বিকাশে রিফান্ড করে দিবেন। কীভাবে দেবেন এটা তো আমি আর জানি না। আপনারা মেসেজ দিয়েছেন আমি অফার কিনতে যাব, আমি সেটা ব্যবহার করব, কিন্তু আমি কিনতেও পারবো না, ব্যবহারও করতে পারবো না। এই টাকা পরে থাকবে, আপনারা 1 টাকা 2 টাকা করে কেটে নেবেন, এটার তো কোনো মানে হয় না। সিস্টেম চালু নাই, তাহলে SMS দিচ্ছেন কেন? আজ থেকে 16 বছর আগে মাদকের রাজা ভাইজানরে কুশল পাও দিয়ে খুন কইরা জিনিসটা আমি আপনাকে বোঝাতে পারি। হ্যাঁ, কি বুঝাবেন বলেন, আমাকে বলেন যে আমি আপনাকে এটা বুঝাবো, বলেন আপনি। স্যার ওই থানার দারোগা এসএমএসটি যখন লঞ্চ করা হয় তখন কিছু নির্দিষ্ট টাইম না নির্দিষ্ট লোক হিসেব করা হয়। মানে একটি অফার লঞ্চ করা হলো, এখন কেউ যদি নির্দিষ্ট 200 জন যখন কেনা হবে তখন 200 জন কিনে ফেললেই অফারটি ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনারা মেসেজের উপর লিখে দিতেন যে 200 জনের জন্য প্রযোজ্য, আপনারা এটা লিখে দিতেন, আপনারা তো তাও দেন নাই। তাহলে যে আমার মতো তো আরও তো লোক আছে যে তারাও এই মেসেজটা দেখে এটা কিনতে যাবে, যেহেতু এটা ভালো একটা অফার, যখন তারা এটা কিনতে যাবে তারাও তো এইটার সম্মুখীন হবে, এটা ফেস করবে, তখন তাদের কি হবে? স্যার আপনাকে একটা বলে দিচ্ছি স্যার, একটা অফার দেখতে পাচ্ছি 340 টাকা 30 ডিবি স্যার। কয় টাকায়? 340 দিন মেয়াদে 340 টাকা 30 ডিবি। আমি আপনাকে আচ্ছা, হ্যাঁ, আপনি আমাকে ভালো একটা অফার দিয়েছেন, সাজেস্ট করছেন, আমি বলি এবার আপনারা যখন এই অফারটা দিয়েছেন আমার কাছে 240 টাকা ছিল, আমি এটা রিচার্জ করছি, তাহলে 100 টাকা বাকি রেখে আপনি আমার এই অফারটা চালু করে দেন, দেখি আপনারা কিভাবে পারেন। এটা তো সম্ভব না কোনো প্রকার। কেন সম্ভব না ভাই? এইটা কেন সম্ভব না? আপনারা আমাদের টাকা নিয়ে খেলতে পারেন কেন? আপনারা কেন এটা করে দিতে পারবেন না? আন্তরিকভাবে দুঃখিত স্যার।
আপনার সমস্যাটি মুখোমুখি হওয়ার জন্য এখন আমি একটি অফার সাজেস্ট করলাম, কারণ আপনি যে সমস্যার মুখোমুখি হয়েছে, হ্যাঁ তো আমি বুঝতে পারছি আপনার বিষয়টি। হ্যাঁ এখানে যে কেউ থাকলে রাজনীতি করে। হ্যাঁ, তাহলে এখানে যদি আপনি থাকতেন তাহলে কি আপনি কি এরকম বলবেন না? এই 40 বছর যাবত রাজনীতি করছি, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি একজন তাহলে ভাই আপনি আমাকে এই 240 টাকায় 18 জিবি এটা চালু করে দিবেন, আর নাই 100 টাকা বাকি রেখে ওই 340 টাকায় 30 জিবি ওইটা চালু করে দিবেন। এই শহরে 1 মাস পরে আপনার ওই টাকাটা আমি যখন রিচার্জ করবো, 1 মাস পরে হোক আর 2 দিন পরে হোক রিচার্জ করবো, আপনারা তখন ওই টাকাটা কেটে নেবেন। তুমি একটা বন্দুক নিয়ে ঘুরো, হ্যাঁ? স্যার, আন্তরিকভাবে দুঃখিত স্যার। দুঃখিত বলে লাভ নাই দাদা, আমার এটা করে দিতেই হবে। আর না হলে আমাকে এই 240 টাকায় 18 জিবি এটা আমাকে চালু করে দিতে হবে এখন, আর নাই আমার এই টাকাটা রিফান্ড করে দিতে হবে। আপনারা আমি এই 3টা অপশন দিলাম, আপনি যেটা করবেন করেন। রাত 9:30 বেজে যাচ্ছে, আমার হাতে সময় নাই, আমার 10টা পর্যন্ত সময়। আপনারা এই আধা ঘন্টার ভিতর কি করবেন আমি জানি না, আমাকে এটা করে দিতে হবে, 3টার যে কোনো একটা করে দিতে হবে। কোনো একটু আমি করে দিতে পারবো না স্যার, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। কেন পারবেন না? আর কোনো বিষয় তথ্য দিন। না না না, আমার অন্য কোনো তথ্য লাগতেছে না, আমার এইটাই লাগবে, আমার এইটারই সমাধান লাগবে। আর দরকার যদি তা কোনো কিছুই না পারেন তাহলে আপনার পকেট থেকে দিয়ে আপনি এটা কিনে দিবেন। নির্বাচনের আগে কোনো কিছু করা যাবে না। আমার মনে হয় একটা গোডাউন করা দরকার। কিভাবে? আমরা একটা মোটরসাইকেল বিক্রি করি। একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। হ্যাঁ, আপনাকে আমি আধা ঘন্টা সময় দিচ্ছি, 9:24 বাজে, 10টা পর্যন্ত আমি আপনাকে সময় দিচ্ছি, আপনি করেন, সমস্যা নেই। ঠিক আছে? যা। কিন্তু সাবধান, কোনো মারামারি করবে না। ঠিক আছে ভাই। চলো। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কি জানি কইছিলি? আপনার ফোনে কয়টি গ্রাম দিব। আমার ফোনে একটি গ্রামীণ সিম, একটি বাংলালিংক সিম। দেখছে? স্যার, আপনি একটি গ্রাম হিসেবে একটি বাংলালিংক সিম। আমার ভোট আমি জি, দেব। আমি 2টা সিম ইউজ করি, আমার 2 সিম ফোনে রাখি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময় আছে 10টা পর্যন্ত, আপনি করেন। যখন আসে তখন একটা তাই বলেন। 10 পয়সা মিনিট কাটতে আমেরিকায় ফোন দিই, সেই সিমটা কিন্তু বন্ধ করায় না। এরকম কোম্পানি কিন্তু বহুত আছে বাংলাদেশে, কথাটা ভালো করে ক্লিয়ার করতে হবে। সিম বন্ধ করার ক্ষমতা রাখে না। আমরা পারি। ওর যে প্রেশারে দিছি আমি এখন, এই প্রেশারও কাটিয়ে দিতে পিটাররা এই গিরা ও কাটি দিতে এই গ্রামীণ আমি না আমি একটু জোরে জোরে কইব শুন। এই গ্রামীণ ফোনটা মানে গ্রামীণ সিমটা গ্রামীণ নাম্বারটা এই পিটারের দলের শেষ। জি বলেন। স্যার, আপনি আল্লাহ পিটারের মা। হ্যাঁ, আমি এই তিনটির মধ্যে করতে পারবো না, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আপনাকে একটি অফার সাজেস্ট করছি, 240 টাকায় 30 জিবি। জি এখন এর বাইরে আপনাকে এই কথাটা বলেন। করে দিতে পারবো না। এখন যদি আপনি অন্য বিষয়ে যা কিছু জানতে চাচ্ছেন, তাহলে আমি আপনাকে এখন জানাতে পারি না। ভাই, আমার তো এই বিষয় ছাড়া অন্য কোনো বিষয় জানারই নাই, ঠিক আছে? তাহলে আপনার পকেট থেকে 100 টাকা দিয়ে দিয়ে দেন, আপনি পরে এই অ্যাকাউন্টটা এই সিমের উপর নজর রাখবেন, কখন রিচার্জ করে আপনি তখন কেটে নিয়ে নেবেন, আপনার পকেট থেকে দিয়ে দেন। স্যার, আন্তরিকভাবে দুঃখিত। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সেটা আমি আপনাকে বলে দিয়েছি। এইরকম সার্ভিস আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, আপনার পক্ষে সম্ভব না, তাহলে আমার ফোনে এই SMS-টা দিলেন কেন আপনারা? আমাকে এই হয়রানিটা কেন করাইলেন? আমাদের তো খাটনি করা টাকা, আমাদের সারাদিন রোদের ভিতর পুড়তে হয়, সারাদিন পরে আমরা 500 600 700 টাকা পাই, সেই টাকা দিয়ে আমরা সংসার চালাই, প্লাস আমরা এই যে মোবাইলটা কিছুক্ষণের জন্য শান্তির জন্য আমরা ব্যবহার করি,
এই জন্য আমি এটা করছি। তা আপনারা অযথা আমাদের মেসেজ দিয়ে আমাদেরকে ফ্যাক খাটাইবেন কেন? হ্যাঁ, আন্তরিকভাবে দুঃখিত স্যার। তাহলে আমার টাকাটা রিফান্ড করে দেন দাদা। আমি আপনাদের আর কোনো প্রেশার দেবো না, আপনারা আমার টাকাটা রিফান্ড করে দেন, আমার বিকাশে দেন। আর আমার এই যে রিটেলার থেকে রিচার্জ করছে ওই রিটেলারে দেন, কীভাবে দেন দেন। স্যার এটা তো পসিবিলিটি না। পসিবিলিটি না তাহলে মেসেজ দিয়ে আমাদেরকে কেন হয়রানি করবেন আপনারা? আপনি যে মেসেজটি পেয়েছেন, মেসেজটি আছে তাই তো স্যার? হ্যাঁ মেসেজটি আছে। এখন মেসেজটি স্ক্রিনশট নিয়ে লাইভ হ্যাঁ লাইভ চ্যাটে দিছি, তারা কোনো রিপ্লাই দেয় নাই এখনো। আমি লাইভ চ্যাটে দিছি। আপনি হচ্ছে স্ক্রিনশট সহ যোগাযোগ করবেন। হ্যাঁ স্ক্রিনশটও আমি দিয়ে দিছি, লাইভ চ্যাটে আপনার স্ক্রিনশট সহ দিয়ে দিছি। তারা এখন পর্যন্ত কোনো মেসেজের রিপ্লাই দেয় না। আমি তাদের কাছে মেসেজ দিছি হচ্ছে কেন 9:10, এখন বাজে 9:28, এই 18 মিনিটে এখন পর্যন্ত কোনো আমি রিপ্লাই পাই নাই। স্যার আশা করি আপনি রিপ্লাই পেয়ে যাবেন। হ্যাঁ কতক্ষণে পাবো? তাতে কি আগামী 3 মাসের ভিতর পাবো রিপ্লাই? স্যার আন্তরিকভাবে দুঃখিত স্যার। আর আপনি যেহেতু সমস্যার মুখোমুখি হয়েছেন, এই সমাধানের জন্য লাইভ চ্যাটের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ লাইভ চ্যাটে যোগাযোগ করছি। লাইভ চ্যাট আমাকে ধরেন যে আমি মারা গেলাম আজকে, ওরা 3 মাস পরে রিপ্লাই দিল, তখন আমি থাকলাম না, তখন তো মেসেজ দিয়ে তো কোনো লাভ হইল না। না না আমার তো আর কোনো তথ্য লাগবে না, আমার ভাই এই তথ্যটাই লাগবে যে আপনারা এই অফারটা অ্যাভেলেবেল থাকবে না, এই অফারটা 200 জনের জন্য কিংবা 300 জনের জন্য প্রযোজ্য থাকবে সেটা লিখে দিবেন না, তাহলে আমাদের কেন হয়রানি করবেন আপনারা? একটি তথ্য জানানো ছিল আপনাকে। গ্রামীণ ফোন থেকে একটি ফিডব্যাক কল যাবে যদি আমার ব্যবহার এবং সেবা ভালো হ্যাঁ লেগে থাকে। আপনার ব্যবহারটা ভাই ভালো লাগছে কিন্তু সেবাটা ভালো লাগে না। আমি আপনার কাছেই বলে দিই, আপনার ব্যবহারটা ভালো লাগছে কিন্তু আপনার সেবাটা ভাই আমার ভালো লাগতেছে না। সিমের বয়সটা কল। এই সিমের বয়স কিন্তু ভাই 25 বছর। আপনাদের কোম্পানি শুরু হয়েছে মনে হয় 25 বছরের, সিমের বয়সে কিন্তু 25 বছর। ঠিক আছে, আপনাকে যে আসল তথ্য দিয়ে সহযোগিতা আমার তো আর কোনো এই কাজে লাগা। তথ্যটাই লাগবে। গ্রামীণ ফোনের সাথে কথা বলছেন বিরোধের সাথে গ্রামীণ ফোনের সাথে ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ফোন কাটবেন না আপনি। ত্রিকলিত নেতার সাথে হ্যালো? থাকবি, তার দলের কর্মী হবো, ফোন কেটে দিয়েছি। চাকরি পাবো।